আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের এক্সাম্পল প্রোগ্রাম দেখব কোডিং করে। তাই আমি শুরুতেই কোড ব্লকসে চলে এসেছি। তো এখন আমি যেটা করব যে কোড ব্লকসের কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের প্রোগ্রামটা ডিরেক্টলি করা শুরু করব। তো প্রথমে বলে নিচ্ছি যে যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেননি প্রিভিয়াস ভিডিওটি দেখে নিন, কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি কল বাই রেফারেন্স এবং কল বাই ভ্যালুর সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আছে বা এই কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স জিনিসটা কি এই সম্পর্কে বিস্তারিত সেখানে বলেছি। তো আমি জাস্ট প্রথমে এতটুকু বলে রাখি যে কল বাই ভ্যালু জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো ফাংশনকে কোনো ভ্যারিয়েবলের ভ্যালুর মাধ্যমে পাস করি তখন সেটা হচ্ছে কল বাই ভ্যালু। তো আমি এখানে ডিরেক্টলি প্রোগ্রাম এখন শুরু করছি। আমি মেন ফাংশনের মধ্যে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার এক্স এবং ওয়াই নামে। তো আমি চাইলে এখানে ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি ভ্যারিয়েবলগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হোক। তাই আমি কি করব, প্রথমে একটা মেসেজ প্রিন্ট করি। প্রিন্টএফের মাধ্যমে কি করব যে বলে দেই যে এন্টার টু নম্বরস, দুটো নাম্বার দেয়া হোক। তখন আমরা স্ক্যানএফের মাধ্যমে নাম্বার দুটো নিব। তো স্ক্যানএফের মাধ্যমে যেহেতু ভ্যারিয়েবল দুটো ইন্টিজার টাইপ, তাই আমরা দুটো %d লিখছি, এবং এখানে আমরা অ্যাড্রেসের এক্স কমা অ্যাড্রেসের ওয়াই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়ে গেল এবং ভ্যারিয়েবলের মান নেওয়ার জন্য আমরা স্ক্যানএফের মাধ্যমে বা কিবোর্ডের মাধ্যমে এখন আমরা এক্স এবং ওয়াই এর মানটা নিয়ে ফেললাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফাংশনকে কল করতে হবে, তাই না? কিন্তু ফাংশন তো এখানে আমরা এখনো ডিক্লেয়ার করিনি, তাই আমরা নিচে ফাংশনটা ডিক্লেয়ার করছি। তো যেহেতু ফাংশনটা কিছু রিটার্ন করবে, এজন্য ফাংশনটা হবে ইন্টিজার টাইপের এবং ফাংশনের নাম আমরা দিচ্ছি হচ্ছে সিবিভি, কল বাই ভ্যালু। ঠিক আছে, কল বাই ভ্যালুর সংক্ষিপ্ত রূপ সিবিভি লিখলাম। এবার আমরা যেটা করব যে দুইটা প্যারামিটার দিব, ফর্মাল প্যারামিটার ইন্টিজার এ এবং ইন্টিজার বি। ঠিক আছে, তো একই সাথে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করলাম এটা কিন্তু প্রোটোটাইপ হিসাবে উপরে লিখে দিতে হবে, কারণ আমরা এই ফাংশনটা মেন ফাংশনের নিচে ডিক্লেয়ার করছি এই জন্য। তো সেম জিনিসটা কপি করে আমি উপরে একটা সেমিক্লোন দিয়ে দিলাম প্রোটোটাইপ হিসাবে। তো প্রোটোটাইপ যেভাবে আর কি সিম্পলি ডিক্লেয়ার করতে হয় সেই বিষয়টা করে ফেললাম। তো এখন যেটা করা হয়ে গেল যে আমরা আমাদের ফাংশনটা তৈরি করে ফেললাম, কল বাই ভ্যালু নামের যে ফাংশনটা। এখন এই ফাংশনের ভিতরে আমরা কিছু কাজ করি। সাপোজ যেহেতু আমরা আমাদের ফর্মাল প্যারামিটারের মধ্যে এ এবং বি আছে, ঠিক আছে, তো এ এবং বিকে আমরা একটু মডিফাই করি। সো এ ইকুয়ালস টু লিখছি এ প্লাস 1 এবং বি ইকুয়ালস টু লিখছি বি প্লাস 1। তার মানে আমি চাচ্ছি যে আচ্ছা এ প্লাস 1 হয়নি 1। আচ্ছা, সো এই ফাংশনের মধ্যে আমরা কি করলাম, এ এবং বি এর ভ্যালুকে 1 বাড়িয়ে দিলাম। তো এখন যদি আমরা এই ফাংশনের ভ্যালুগুলোকে আমাদের মেন ফাংশনে কল করি তাহলে কি হবে যে আমাদের এ এবং বি এর ভ্যালু 1 বেড়ে যাবে, যেটা আমরা ইউজারের কাছ থেকে দেব। তো আমরা আগে ফাংশনটাকে কল করি। ঠিক আছে, ফাংশনটাকে কল করি। কীভাবে কল করব, সিবিভি কল বাই ভ্যালু এবং আর্গুমেন্ট হিসেবে দেব এক্স এবং ওয়াইকে এবং শেষে সেমিক্লোন। তাহলে কিন্তু বিষয়টা বুঝতেই পারতেছো যে আমরা কল বাই ভ্যালু এই ফাংশনের মাধ্যমে এক্স এবং ওয়াইকে পাঠিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমরা এক্স এবং ওয়াইকে পাস করছি, এক্স এবং ওয়াই হচ্ছে দুটো ভ্যারিয়েবল, তো এখানে জাস্ট কী হবে, এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেটা একটা কপি কল বাই ভ্যালু ফাংশনে চলে আসবে। তো ইন্টিজার এতে এখন থাকবে হচ্ছে আমরা এক্সের জন্য যে ভ্যালুটা দেবো এবং ইন্টিজার বিতে থাকবে হচ্ছে আমরা ওয়াই এর জন্য যে ভ্যালুটা দেবো। তো তারপর আমরা এই ফাংশনের ভিতরে এ এর ভ্যালু যখন 1 বাড়িয়ে দিয়েছি, বি এর ভ্যালু যখন 1 বাড়িয়ে দিয়েছি, তার মানে কিন্তু যে এক্স এর ভ্যালু 1 বেড়ে যাবে এবং ওয়াই এর ভ্যালু 1 বেড়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে মেন ফাংশনের মধ্যে প্রিন্ট করি, প্রিন্টএফ, এখন যদি আমরা এটা মেন ফাংশনের মধ্যে প্রিন্ট করি যে x equals to %t and y equals to %d,
এবং এক্স এবং ওয়াইকে প্রিন্ট করলাম। তো এটা যদি আমরা করি, মানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি হওয়ার কথা? হওয়ার কথা হচ্ছে আমরা এক্সের জন্য যেই ভ্যালুটা দেব তার চেয়ে 1 বেশি হবে এক্সের ভ্যালু, এবং ওয়াইয়ের জন্য যে ভ্যালুটা দেব তার চেয়ে 1 বেশি হওয়ার কথা সেই ওয়াইয়ের ভ্যালুটা, তাই না? কিন্তু এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে একটা মজার বিষয় দেখবে। তো চলো রান করে দেখি, বিল্ড অ্যান্ড রান। তো আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দুটো দিচ্ছি। এক্সের ভ্যালু দিলাম হচ্ছে 10 এবং ওয়াইয়ের ভ্যালু দিলাম 20। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো পরিবর্তন কিন্তু এখানে আসেনি। এক্সের ভ্যালু 10 ছিল, 10ই রয়ে গেছে। ওয়াইয়ের ভ্যালু 20 ছিল বা 20 দিয়েছি, 20 রয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের কল বাই ভ্যালুতে আমাদের যে ফাংশনের মধ্যে আমরা যে আর্গুমেন্ট হিসাবে ভ্যারিয়েবলগুলো পাস করি, অর্থাৎ অ্যাকচুয়াল প্যারামিটার, সেই অ্যাকচুয়াল প্যারামিটারগুলো আনচেঞ্জ থাকে। প্রিভিয়াস ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত বলেছি এবং তোমরা এখানে এর সত্যতা দেখতে পাচ্ছ যে আমরা এখানে কল বাই ভ্যালু ফাংশনে আমরা এ এর ভ্যালুকে 1 বাড়িয়ে দিয়েছি, বি এর ভ্যালুকে 1 বাড়িয়ে দিয়েছি, তারপরেও আমাদের কিন্তু ভ্যালুগুলো 1 বাড়েনি, যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গেছে। এখন তোমরা অনেকে বলতে পারো যে এখানে আমরা হচ্ছে কিছু তো রিটার্নই করি নি, তাই এ এবং বি হয়তো রিটার্ন করা নেই। তো তোমরা যদি এখানে শুধু রিটার্ন লিখো তাতেও কোনো এফেক্ট পড়বে না। যেমন দেখো, বিল্ড অ্যান্ড রান করি, আবার দেখো 10 দিলাম, 20 দিলাম, দেখো তাও কিন্তু সেম। এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। তার মানে হচ্ছে এখানে এ এবং বি এখানে রিটার্ন হবে না, বিকজ এ এবং বি হচ্ছে এখানে লোকাল এই ফাংশনের জন্য। তাই হচ্ছে এ এবং বি এর যে স্কোপটা এই ফাংশনের মধ্যেই থাকবে, এর বাইরে যেতে পারবে না, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? কল বাই রেফারেন্সের বিষয়টা শিখতে হবে। তো আমার ধারণা কল বাই ভ্যালু বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট কল বাই রেফারেন্স করব এই প্রোগ্রামটাকে জাস্ট একটু মডিফাই করার মাধ্যমে। তো প্রথমে বলে নিচ্ছি যে কল বাই রেফারেন্স হচ্ছে যে কোনো ফাংশনকে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেসের মাধ্যমে কল করি তাহলে সেটা হচ্ছে কল বাই রেফারেন্স। তো এখানে সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের অ্যাকচুয়াল প্যারামিটারে আমরা অ্যাড্রেস হিসেবে পাস করব এক্সের অ্যাড্রেস এবং ওয়াইয়ের অ্যাড্রেস, তাই না? এবং আমরা আমাদের ফাংশন নেমটাও একটু চেঞ্জ করা উচিত। কল বাই ভ্যালু এটা হবে কল বাই রেফারেন্স, এর জন্য সিভিআর, যেখানে কল করেছি সেখানেও লিখতে হবে সিভিআর, এবং প্রোটোটাইপেও কিন্তু আমাদের ফাংশনটা ডিক্লেয়ার করেছি সেটাও হয়ে গেল সিভিআর, কল বাই রেফারেন্স। আর কি কি চেঞ্জ করা লাগতে পারে? হ্যাঁ, যেহেতু আমরা এখানে এক্স এবং ওয়াই এর অ্যাড্রেস পাঠিয়েছি, তাহলে কিন্তু আমাদের প্যারামিটারে কল বাই রেফারেন্স যে ফাংশনটা সেই প্যারামিটারে আমাদেরকে পয়েন্টার ইউজ করতে হবে। তো আমরা এখানে পয়েন্টারও ইউজ করছি। আচ্ছা, প্যারামিটারও কিন্তু সেই একই কাজ করতে হবে, পয়েন্টার ইউজ করতে হবে। এবং নিচে আমরা মানে ফাংশনের ভিতরে আমরা যেই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি সেগুলো কিন্তু সব পয়েন্টার হবে, এবং হচ্ছে এটাও পয়েন্টার। তো পয়েন্টার সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকলেও তোমরা বুঝতে পারবে যে আসলে আমি এখানে কি করেছি। তো এখন জাস্ট আমাদের কিন্তু সব কাজগুলো হয়ে গেল, আমরা কল বাই ভ্যালু থেকে কল বাই রেফারেন্সে শিফট করে ফেললাম। জাস্ট সিম্পলি কী করলাম যে আমাদের যে প্যারামিটার আছে সেই প্যারামিটারে ভ্যালু না পাস করে সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে পাস করলাম। এবার যদি হচ্ছে আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলে কিন্তু তোমরা দেখবে যে আমরা যে ভ্যালুগুলো ইনপুটের মাধ্যমে নেব সেই ভ্যালুগুলো কিন্তু মডিফাই হবে। তো দেখো বিল্ড এবং রান করছি। তো এক্স এর ভ্যালু দিচ্ছি হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু 20 দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা এখানে এক্স এর ভ্যালু 11 হয়ে গেছে এবং ওয়াই এর ভ্যালু 21 হয়ে গেছে। এক করে কিন্তু দুটা ভ্যালুই বেড়ে গেছে। তো তোমরা এখানে বুঝতে পারতেছো যে আমরা কল বাই ভ্যালু মাধ্যমে যদি কোনো ফাংশনকে কল করি তাহলে কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটারের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যদি আমরা কল বাই রেফারেন্সের মাধ্যমে অ্যাড্রেস পাস করি তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হবে, যেভাবে আমরা আমাদের ফাংশনে চেঞ্জ করব। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স কীভাবে কাজ করে, এবং কল বাই রেফারেন্স বা কল বাই ভ্যালু ব্যবহার করলে আমাদের কী কী পরিবর্তন হয় প্রোগ্রামে। তো নেক্সটে আমরা এরকম অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি আমাদের সাথে থাকবেন সবাই। নেক্সটে আমি হয়তো নতুন কোনো একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, মেবি হচ্ছে ডাটা স্ট্রাকচার শুরু করতে যাচ্ছি। ডাটা স্ট্রাকচারের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, টেক কেয়ার।